हाई फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গরমকালের একটি অপ্রিয় সবজি যেটা ভাজা ছাড়া কিছুই ভালো লাগে না খেতে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই দেখার পরে তোমরা এই রেসিপিটাও খেতে খুবই ভালোবাসবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার যার মধ্যে আমি 2 চামচ সাদা শস্য নিচ্ছি 1 চামচ কালো শস্য নিচ্ছি 2 চামচ সাদা তিল হাফ চামচ পোস্ত সামান্য একটু লবণ আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই রান্নাটি অবশ্যই সরষের তেলে ট্রাই করো সবথেকে ভালো লাগবে খেতে টেস্টটাও ভালো আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো বেশ গোল গোল করে কেটে নিয়েছি এই কাঁকরোল ততক্ষণই ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এর গাটা লাল লাল হয়ে আসছে আর এর মধ্যে সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কাঁকরোলটা বেশ লাল লাল কালার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিতে ভুলো না কিন্তু এবার আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য আমি এখানে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর অ্যাড করে দিলাম আগে থেকে বেটে রাখা শস্য পোস্তের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখবে যে এর থেকে তেল বেরিয়ে এসেছে সেই সময় এর মধ্যে তোমরা অ্যাড করে দেবে 2-1টা কাঁচা লঙ্কা আমি কিন্তু একটা বোম্বে লঙ্কা ছিল সেটাই এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি তোমরা চিনি চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ তরকারি বেশ ভালোই লাগে খেতে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটির সাথে বেশ ভালোই লাগবে তাহলে একবার ট্রাই করবে তো বাড়িতে মশলার মধ্যে কাঁকরোল দেওয়ার পরে কাঁকরোল আর মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা তোমরা চাইলে সামান্য গ্রেভিও রাখতে পারো অথবা তোমরা বেশ মাখা মাখাও রান্নাটা করতে পারো এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে এখানে এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মশলা কিন্তু কাঁকরোলের সঙ্গে বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে তারপরে আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি কারণ আমি এই রেসিপিটা বেশ গা মাখা করে রাখবো সেই জন্য অল্প জল অ্যাড করেছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরেই তৈরি হয়ে যাবে আমার এই কাঁকরোলের অভিনব একটি রেসিপি এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও পারলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে ট্রাই করো আশা করছি তোমাদেরও খেতে ভালো লাগবে